এবার আপনাদেরকে জানাই এই মন্দিরের চূড়া গোপুরামের আদলে তৈরি হয়েছে, অর্থাৎ বেশ কিছু জানা অজানা তথ্য রিপাবলিক বাংলা তুলে ধরছে। রাম মন্দিরের সংস্কৃতির একেবারে মেলবন্ধন বলা চলে। অর্থাৎ এই দক্ষিণী স্থাপত্যের বৈশিষ্ট্য রয়েছে গোপুরাম মন্দিরে প্রতিদিন প্রায় 1 লক্ষ ভক্ত সমাগম হবে বলেই কিন্তু মনে করা হচ্ছে, যে কারণে ব্যবস্থা, নিরাপত্তা, সুরক্ষা সমস্তটা আঁটোসাঁটো। মন্দিরে শ্রীরামের 2টি বিগ্রহ থাকছে, শ্রীরামচন্দ্রের বিগ্রহ থাকছে 2টি মন্দিরে, এবং একটি বিগ্রহ সাদা, অন্যটি কালো রাখা হয়েছে। অর্থাৎ এই যে আপনাদেরকে বলছিলাম গোটা ভারতবর্ষের সংস্কৃতির একটা মেলবন্ধন এই রাম মন্দির, এবং কৃষ্ণশিলার বিগ্রহ বানাচ্ছেন কর্ণাটকের স্থপতি গণেশ ভাট, যে তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অর্থাৎ একেবারে উত্তর থেকে দক্ষিণ যেন কোথাও গিয়ে মেলবন্ধন একেবারে স্পষ্ট। এই অযোধ্যা রাম মন্দিরকে কেন্দ্র করে মার্বেলের 2য় বিগ্রহ তৈরি করেছেন স্থপতি সত্যনারায়ণ পাণ্ডে। কারা কারা এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, কারা কারা তৈরি করছেন, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছে। এমনকি মন্দিরের এই যে চূড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই চূড়া কিন্তু গোপুরামের আদলে রয়েছে। আর এরই সঙ্গে কিন্তু আপনাদেরকে আরও বেশ কিছু তথ্য আমরা দেখাবো, এবং প্রত্যেকটা প্লাজমাতে যেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেভাবে সাজিয়ে তোলা হচ্ছে রাম মন্দির চত্বর, গোটা অযোধ্যা নগরীকে যেভাবে সাজিয়ে তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন একেবারে সেই অযোধ্যা নগরী বহু মানুষের সমাগম ইতিমধ্যেই হতে শুরু করে দিয়েছে। দেশ বিদেশ থেকে বহু মানুষজন তারা এসছেন, তাদের থাকার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এমনকি যারা অতিথিদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা থাকছে। হাতে আর মাত্র কয়েকটা সপ্তাহ, এবং গোটা দেশ যে দিনটার অপেক্ষায়, সেই 22শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন, শালিগ্রাম শিলায় তৈরি ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা। মাত্র কয়েকদিনের অপেক্ষা, একেবারে এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এবং প্রতি মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সুন্দর করে অযোধ্যা নগরীকে সাজিয়ে তোলা হয়েছে। অযোধ্যার অন্যতম আকর্ষণ এই সরজু নদীর ঘাট, এবং মন্দির উদ্বোধনের সময় তা আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই বিশ্বাস রয়েছে সকলের। এরই সঙ্গে জানাই অযোধ্যায় রাম আইঙ্গে অনুষ্ঠানের আগে সেজে উঠেছে সরকারি তুলসী বাগান। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, তুলসী বাগানের ছবি, তা সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। অর্থাৎ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে এই অযোধ্যা রাম মন্দির, এবং রাম মন্দির উদ্বোধনের আগে দশরথ মহল সংস্কারেরও কাজ চলছে। অন্যদিকে যাতে দূর দূরান্ত থেকে যারা আসবেন পুণ্যার্থীরা, তাদের যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়, সেই কারণে যোগাযোগ ব্যবস্থাও ঢেলে সাজানো হচ্ছে। রাম মন্দিরের উদ্বোধনের আগে অযোধ্যা রেল স্টেশনে কাজ চলছে। আর এরই সঙ্গে জানি আপনাদেরকে, অনিল কুমার সাহু নামে এক সবজি বিক্রেতা রাম মন্দির, অযোধ্যা জাংশন এবং হনুমানগাড়ি মন্দিরে আলাদা আলাদা করে পৃথিবীর সমস্ত জায়গার ঘড়ির ব্যবস্থা করেছেন।